ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। জামাত ঘিরে রাজধানীতে 5 স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। জানান, এবার আকাশপথেও নজরদারি করবে ডিএমপি। অন্যদিকে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছে র্যাব। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসে তারা এসব কথা জানান। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে যান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ। এ সময় ঈদ জামাত ঘিরে সার্বিক নিরাপত্তার বিষয়ে জানান ডিএমপি কমিশনার। নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের তল্লাশি কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান তিনি। বলেন, সকল বিষয় পর্যবেক্ষণ করে 5 স্তরের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত, সেটি নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ইউনিফর্ম পুলিশ প্যাট্রোলিং, চেকপোস্ট, ড্রোন প্যাট্রোলিং, সাইবার প্যাট্রোলিং, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। পবিত্র ঈদুল আজহার জামাত ঘিরে কোনো জঙ্গি হামলার হুমকি নেই উল্লেখ করে র্যাবের মহাপরিচালক জানান, যে কোনো হামলা ও নাশকতা মোকাবেলায় র্যাবের টিম প্রস্তুত রাখা হয়েছে। হামলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই, বাট স্টিল আমরা এই ধরনের আশঙ্কাকে উড়িয়ে দেই না। এটা মাথায় রেখে, এটা বিবেচনায় রেখেই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করেছি এবং আমরা সতর্ক রয়েছি, সচেতন রয়েছি। এদিকে ঈদের দিন সকালে রাজধানীতে হালকা ও বিকেলে মাঝারি মাপে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। আগামীকাল ঢাকা সহ দক্ষিণাঞ্চল বৃষ্টির সম্ভাবনা কম, আর ঢাকার ক্ষেত্রে যেটা হবে আপনার মেঘাচ্ছন্ন থাকবে। এইসব জায়গাতে আমরা বলছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকালে যদি বৃষ্টি হয় হালকা, বিকেলের পরিমাণ একটু বাড়তে পারে। বৃষ্টিতে প্রধান জামাতের সমস্যা হলে তা বাইতুল মোকাররমে স্থানান্তরের প্রস্তুতির কথাও জানিয়েছে সংশ্লিষ্টরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।